নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুবই একটা খুশির সুখবর। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অর্থাৎ আইসিডিএস করার জন্য বসে আছো, তাদের জন্য খুশির খবর। আগে থেকেই অনেকগুলি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু আবেদন নেওয়া শুরু হয়েছে, যেটা আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো বর্তমানে আবারও নতুন করে জেলার ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ শুরু হয়েছে। কিভাবে তুমি এখানে আবেদন করবে, কতগুলো শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, তোমার যোগ্যতা কী চাই, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। প্রথমে যেটা দেখো সেটা হলো তোমার শূন্যপদের নাম। এখানে শূন্যপদ কী কী রয়েছে না, দুটো শূন্যপদ রয়েছে। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্যপদ 834টি শূন্যপদ রয়েছে। না কোন ব্লকে কতগুলি শূন্যপদ তা কিন্তু নোটিশটা দেওয়া রয়েছে, নোটিশটা ডাউনলোড করে সেখানে ভালোভাবে দেখে নিতে পারো। এখানে কিন্তু 834টি শূন্যপদ রয়েছে টোটাল। শিক্ষাগত যোগ্যতা কী চাই না, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স কত হতে হবে না, 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের বয়সের কিন্তু ছাড় দেওয়া হবে। যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আছে, মহিলারা আছে, তাদের কিন্তু ছাড়টা দেওয়া হবে। আর এটা কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, কোনো পুরুষ আবেদন করতে পারবে না। অঙ্গনওয়াড়ি পদে কিভাবে এখানে নিয়োগ করা হয় না, অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ করা হয় লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা, এই দুইয়ের মাধ্যমে হয়ে থাকে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, তারপরে 10 নম্বরের ইন্টারভিউ হয়। মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। তারপরে কিন্তু তোমরা যদি সেখানে সফল হও তো তোমরা চাকরিটা পেয়ে যেতে পারো। কিভাবে এরপরে আবেদনটা তোমরা সেখানে করবে না, এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে অনলাইন পোর্টাল খোলা হয়েছে চাকরি প্রার্থীদের সুবিধার্থে। আমি কিন্তু অনলাইন তোমার হচ্ছে ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করে অ্যাপ্লাই করতে পারো। সেই লিঙ্কে ক্লিক করলেই কী করবে, আবেদনের পেজে ডাইরেক্ট চলে যাবে। তারপরে তোমাদেরকে কী করতে হবে, সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। তারপরে ফাইনাল সাবমিট করতে হবে, তারপরে আবেদন করবে। তো আমি একটু পরে দেখাবো আবেদন করার লিঙ্কে গিয়ে, ঠিক আছে, কীভাবে কী করতে হবে স্টেপ বাই স্টেপ তাদেরকে বলবো। এবং আবেদন করার শেষ তারিখ 18 সেপ্টেম্বর 2024 তারিখ কিন্তু আবেদন করার শেষ তারিখ। তার আগে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে। তো এখানে অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে তারপরে তোমাদেরকে কীরকম একটা ওয়েব পেজ ওপেন হবে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে এইরকম একটা তোমাদের কাছে ওয়েব পেজ ওপেন হবে, যেখানে হচ্ছে ক্লিক করার পরে এখানে তোমাদের একটা আসবে, এটা ক্যান্সেল করবে। ক্যান্সেল করার পর এখানে দেখো তোমাদের এই নিচে দিকে নোটিশ আছে, তোমরা এই নোটিশটা কিন্তু বাংলাও ডাউনলোড করতে পারো, ইংলিশেও কিন্তু ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে কিন্তু এই নোটিশগুলো পড়তে পারো। এখানে ওই অ্যাপ্লাই অপশানটা ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে তোমাদের ঠিক একটা এইরকম অপশান আসবে, যেখানে তোমাদের উপরে লেখা আছে যে রেজিস্ট্রেশন টু অ্যাপ্লাই অনলাইন ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ডাইরেক্ট ভ্যাকেন্সি, অঙ্গনওয়াড়ি হেল্পার্স ডিরেক্ট ভ্যাকেন্সি। মানে এখানে বাংলাও লেখা আছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্ত, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তর জন্য যে অনলাইনে আবেদন করতে এখানে নিবন্ধন করতে হবে। তো তোমার ওখানে ফুল নেম দিতে হবে, তোমার এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মোবাইল নম্বর সিলেক্ট করতে হবে। এই ক্যাপচার কোডটা যে পাশে আছে দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে টাইপ করতে হবে। তারপর রেজিস্টার নাও বলে অপশানে ক্লিক করতে হবে। এইটা রেজিস্টার হয়ে যাওয়ার পরে তোমাকে কী করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পরে লগ ইন করার জন্য এখানে তোমাদের কী করতে হবে, তোমার মোবাইল নম্বরটা দিতে হবে। মোবাইল নম্বরটা এখানে দেওয়ার পরে তোমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে লগ ইন বলে অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এই লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের যদি দেখো তোমরা যদি পাসওয়ার্ড ভুলে যাও তো তোমরা এখানে রিসেট পাসওয়ার্ডও করতে পারবে। রিসেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে কিন্তু তোমরা দিতে পারবে। তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বলে দিই, এখানে যে অ্যাপ্লাই করার জন্য তারপর তোমাদের কী কী এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কী কী আপলোড করতে হবে না, ফটোগ্রাফ স্পেসিফিকেশন, অর্থাৎ তোমার যে ফটো পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু আপলোড করতে হবে। শুড বি এই যে 180 পিক্সেল ইন্টু 230 পিক্সেলের মাঝে। উইথ হাইট, অর্থাৎ উইথ থাকবে 180 পিক্সেল, হাইট থাকবে 230 পিক্সেল। এইখানে তোমাদের জেপিইজি পিএনজি অ্যান্ড ফাইল সাইজ উইথিন মিনিমাম 25 KB অ্যান্ড ম্যাক্সিমাম 50 KB।
অর্থাৎ 25 থেকে 50 কেবির মধ্যে তোমাদের এই ফাইলটা হতে হবে, যে ফটোটা আপলোড করবে, এবং সেটা তোমার থাকতে হবে জেপিজি, জেইপিজি, পিএনজি ফরম্যাটে, তাহলে কিন্তু এখানে আপলোড করতে পারবে। এবং সিগনেচার স্পেসিফিকেশন, অর্থাৎ তুমি যে সিগনেচার করে সেটা আপলোড করবে, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা হোয়াইট পেপারে হবে, ব্ল্যাক পেন দিয়ে, ঠিক আছে। এবং এখানেও তোমাদের 160 পিক্সেল ইন্টু 70 পিক্সেল কিন্তু উইথ হাইট থাকতে হবে, পিক্সেল প্রিফার্ড। এবং সাইজ হতে হবে তোমাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং সিগনেচার স্ক্যান বাই মোবাইল ইন নট অ্যাক্সেসেবল, অর্থাৎ সিগনেচার তোমাদের স্ক্যান করতে হবে মোবাইল, ঠিক আছে, স্ক্যান করে আপলোড করতে হবে। ডকুমেন্ট টু বি আপলোডেড, অর্থাৎ তোমাদের কী কী ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। প্রথমে যে ফাইল বা সার্টিফিকেট, সেটা হচ্ছে এজ প্রুফ, রেসিডেন্টাল সার্টিফিকেট, সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ যেগুলোর পাশে যে স্টার মার্ক আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপলোড করতেই হবে, নাহলে কিন্তু তোমার এখানে সাবমিট হবে না বা অ্যাপ্লাইটা কমপ্লিট হবে না। ভোটার আইডি কার্ড বা ইপিক, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, ইকোনমিক্যালি উইকার সিজন, ফাইল শুড বি ইন পিডিএফ ফাইল ফরম্যাট, অর্থাৎ এইগুলো যে আপলোড করবে তোমাদের সবই কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে, পিডিএফ ফরম্যাট আকারে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। মিনিমাম সাইজ থাকতে হবে এগুলো 300 কেবি, অর্থাৎ 300 কেবির উপরে হলে কিন্তু তুমি এখানে আপলোড করতে পারবে না। লিস্ট অফ দ্য রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, এখানে তোমাদের সার্টিফিকেট কী চাই, অর্থাৎ এমপি, এমএলএ, চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, কমিশনার, ঠিক আছে, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও, যে কোনো একটা কিন্তু তোমাদের এখানে মার্কস ডকুমেন্ট আর ম্যান্ডেটরি, এইগুলো কিন্তু মার্কস ডকুমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। আর এটা হচ্ছে একটা সার্টিফিকেট চাই, যে কোনো একটা সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করবে। তো বুঝতে পারলে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, পরপর করে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন করতে পারবে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম এডুকেশন। জয় হিন্দ।